কি হলো, তুমি কি এখানে সবকিছু চিনো নাকি? যেখানে ঠিকানা বলছি সেখানেই চলে যাচ্ছ? ম্যাম, এই শহরের প্রত্যেকটা স্থানই আমার হাতের মুঠোয়, কারণ আমি এর আগেও ওখানে ড্রাইভারের কাজ করেছি। তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তুমি একজন ড্রাইভার। ম্যাম, সবাই এটাই বলে। আপনাদের ঠিকানায় চলে এসেছি। হুম। আমি গাড়ি থেকে নেমে ম্যামের দরজাটা খুলে দিলাম এবং ম্যাম সেখান থেকে নেমে গেলেন। তুমি এখানেই দাঁড়াও, ভুল করেও ভেতরে এসো না। কিন্তু ম্যাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? যতক্ষণই লাগুক সেটা তোমার না জানলেও চলবে, যা বলছি তাই করো। কিন্তু ম্যাম, আমাকে তো আপনার সাথে যেতে হবে। এই সন্ধ্যাবেলা আমি আপনাকে একা ছাড়তে পারি না, কারণ আপনি আমার বাকিটা আর বলতে দিল না। নিজের লিমিট ক্রস করো না। এখানে বস তুমি নও, আমি। আর বসের কথা সবসময় মেনে চলবে, না হলে ভালো হবে না। যত সব। ঈশিতা ম্যাম এটা বলে ক্লাবের ভিতর চলে গেল। কিন্তু ম্যাম আমাকে আর বলতে না দিয়ে তার আগে চলে গেল। কিন্তু আমার এখানে বসে থাকলে চলবে না। আমি স্পষ্টভাবে জানি এই ক্লাবটা মোটেও ভালো না, কিন্তু এখন যদি আমি ভিতরে যাই তাহলে ভিতরের সকলে আমাকে চিনে ফেলবে। আর তারা যদি ঈশিতা ম্যামকে আমার পরিচয় বলে দেয় তাহলে তো আমার মহাবিপদ। আর সবচেয়ে বড় সমস্যা হলো, সেখানে গেলে ঈশিতা ম্যাম অনেক রেগে যাবেন, আর সেটা আমার পক্ষে ভালো হবে না। তাছাড়া ভিতরে যারা যারা আছে তাদের নাম্বার আমার কাছে নেই, কারণ আমি আমার সকল সিম খুলে ফেলে নতুন সিম নিয়েছি। এখন আমি কি করব? না পারছি যেতে, না পারছি এখানে থাকতে। কারণ আমি যদি এখানে থাকি তাহলে ভিতর থেকে যারা আসবে তারা আমাকে চিনে ফেলবে, তারপর সেই খবর বাবার কানেও চলে যাবে। না, এটা দিলে চলবে না, আমাকে একটু লুকিয়ে থাকতে হবে। আমি গাড়িটিকে পার্কিং করে ভিতরে বসে রইলাম। রাত 10টা বাজতে চলেছে, কিন্তু ম্যামের দেখা নেই। ভেতরে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম ঈশিতা ম্যাম বেরিয়ে এলেন। দেখে মনে হচ্ছে অনেকটা রেগে আছেন, কিন্তু কেন? কিছু হয়েছে নাকি? আমি ওনার বডিগার্ড, আমাকে তো সব জানতেই হবে। ম্যামের জন্য গাড়ি দরজাটা খুলে দিলাম। ম্যাম, কিছু হয়েছে? কোনো সাড়া নেই, চুপচাপ গাড়িতে বসে পড়লেন। আমি আর কিছু জিজ্ঞাসা করিনি, দেখে বোঝা যাচ্ছে যে ভিতরে কিছু একটা হয়েছে, যার কারণে ম্যামের রাগের মাত্রা ছাড়িয়ে গেছে। বেশি রেগে গেলে কি না কি বলে তার কোনো ঠিক নেই। আমি সামান্য বসে গাড়িটাকে স্টার্ট দিলাম, তারপর সোজা বাড়ি চলে এলাম। ম্যাম কোনো কথা বলেননি, সোজা ঘরে চলে গেলেন। আমি তার পিছু পিছু গেলাম। বাড়ির ভিতরে কাউকে দেখলাম না। রোহিত আর আঙ্কেল মনে হয় নিজের ঘরে আছেন। আমি আমার ঘরে কিছুক্ষণ বসে রইলাম আর ভাবতে লাগলাম, এখানে কি এমন হয়েছে? এই খবর যদি আঙ্কেল জানতে পারে তাহলে আমি কি জবাব দেব? না, আমি আবার সেখানে যাব। তাই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর ভাবলাম, এখন আমি নিজের কাজে যাচ্ছি, মালিকের গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। তাছাড়া এত রাতে কোনো গাড়িও পাওয়া যাবে না। বুঝতে পেরেছি আজ আমাকে আমার পরিচয় প্রকাশ করতে হবে। তাই আমি বড় রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম, যে রাস্তা দিয়ে ড্রাগস, হিরোইন, ইয়াবা পাচার হয়। কিন্তু সে খবর একমাত্র আমি আর আমার শত্রুপক্ষের লোকেরা ছাড়া পুলিশরাও জানে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও হঠাৎ আমার অপেক্ষার অবসান হলো। দেখলাম আমার শত্রুপক্ষের একজন মোটরসাইকেলে করে এদিকে আসছিল। আমাকে সেখানে দেখতে পাইনি। আমি মুখটা ডেকে তার সামনে দাঁড়ালাম। কে তুই? এখানে কেন আসলি? রাস্তা থেকে সরে দাঁড়া। তোর মোটরসাইকেলটা আমার লাগবে। কি? আমি তোকে আবার মোটর সাইকেল দিব কেন? কারণ আমি চেয়েছি। বলতে বলতে মুখ থেকে কাপড়টা সরিয়ে নিলাম। আমার চেহারা দেখে অনেকটা ভয় পেয়েছে। মোটরসাইকেলটা সেখানে ফেলে রেখে দৌড়ে পালিয়েছে। হয়তো কখনো ভাবেনি যে আমাকে সে সামনাসামনি দেখতে পারবে। ভাববেই বা কী করে? আমি তো কখনো কারো সামনে আসিনি। এসেছে আমার ছবি, এতে এরা সবাই আতঙ্কিত। যাক, এইসব কথা না ভেবে সেখান থেকে মোটরসাইকেলটি নিয়ে আমি চলে এলাম সেই ক্লাবের সামনে। আমি কোনো দিকে না থেকে সোজা ক্লাবের ভিতরে আসতে লাগলাম। এসে দেখলাম সকল বাজে গুন্ডারা এখানে মেনে ফুর্তি করছে। আমি এখানে এসেছি সেটা এখনও কেউ খেয়াল করেনি। আমি সোজা চলে গেলাম সেই মিউজিকের কাছে। প্রথমে মিউজিকটা বন্ধ করলাম। এদের সবার চোখ আমার দিকে পড়লো। আমাকে দেখে এখানের সকল বাজে ছেলেরা ভূত দেখার মতো চেয়ে রইল। ওদের মাঝে থেকে একজন, ভাই, আপনি এইখানে? মানে আপনি খবর দিলে তো আমরা নিজেরাই চলে যেতাম। এখানে ঈশিতাকে কে লাগিয়েছে? এখানে তার সাথে কি হয়েছিল? ভাই, আমরা বুঝতে পারিনি যে ঈশিতা ম্যাম আপনার পরিচিত। বিশ্বাস করেন ভাইয়া, আমরা জানতাম না। আমি এখন জানতে চাই না এখানে কি হয়েছিল। আমি শুধু এটাই জানি যে ঈশিতা এখান থেকে রেগে বেরিয়ে গেছে। আমি কালকের মধ্যে তোদেরকে সবাইকে যেন ওদের বাড়িতে দেখি, এবং তোরা তার কাছে আমার সামনে ক্ষমা চেয়ে আসবি। মনে রাখিস, এই শহরে তার রক্ষা কবচ আমি। আর যদি তোরা না গিয়েছিস। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমরা কাল সকালেই চলে যাব। আরেকটা কথা, আমি এখানে এসেছিলাম সেটা যেন কেউ কোনোভাবে না জানতে পারে, এমনকি ঈশিতাও যেন জানতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, এই বিষয়ে